নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব আলু, পেঁয়াজ আর পাউরুটি দিয়ে দারুণ একটা মজাদার কিন্তু টিফিন অথবা স্ন্যাক্সের রেসিপি। সন্ধ্যাবেলা চায়ের আড্ডা কিন্তু দারুণ জমে যাবে। আর এই ধরনের একটা পকোড়ার রেসিপি কিন্তু আপনারা কোনোদিনও যদি ট্রাই না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। তো সবার প্রথমে এখানে একটা আলু নিয়ে নিয়েছি, আলুটার খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর আলুটাকে একটা গ্রেটারের সাহায্যে এভাবে কিন্তু গ্রেট করে নেব। তারপর নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ কোচানো, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম। তো তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে বেসন আর কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি সুজি। 1 চামচ মতন সুজি নিয়েছি আর 2 চামচ মতন বেসন নিয়েছি। নিয়ে এখানে এবারে দিয়ে দিলাম 2টো পাউরুটি। তো 2 পিস পাউরুটি হলেই কিন্তু এই পুরো রেসিপিটা বানানো হয়ে যায়। 2 পিস পাউরুটিকে কিন্তু এভাবে টুকরো টুকরো করে নিয়েছিলাম। সামান্য একটু নুন, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো মতন করে এবার সমস্ত উপকরণকে মেখে নেব। দেখুন খুব ভালো মতন মাখা হয়ে গেছে। এবার গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এবার এগুলোকে পকোড়ার আকারে তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে একদম গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু ভেজে নেব। আর গ্যাসটা কিন্তু একদম লোতে রাখবো, নাহলে কিন্তু এর ওপর দিয়ে কিন্তু পুড়ে যেতে পারে যদি খুব জোরে দেওয়া হয়, আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। তাই কিন্তু একদম লো ফ্লেমে এগুলোকে রান্না করে নেব, মানে পকোড়াগুলোকে রেডি করে নেব। তো একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, পকোড়াগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। একইভাবে সবগুলো আমি ভেজে নেব। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। যদি রেসিপি ভালো লাগে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।